প্রায় ৮ মাস বন্ধ থাকার পর পুনরায় বাংলাদেশি নাগরিকদের কয়েকটি ক্যাটাগরিতে ভিসা প্রদান চালু করল ওমান সরকার। গেল বছরের অক্টোবর থেকে বাংলাদেশি নাগরিকদের সব ধরনের ভিসা দেয়া বন্ধ রেখেছিল ওমান সরকার। বুধবার ঢাকার ওমান দূতাবাসের পক্ষ থেকে একটি প্রজ্ঞাপন জারি করে কয়েকটি ক্যাটাগরিতে বাংলাদেশিদের জন্য ভিসা আবারও চালু হওয়ার কথা জানানো হয়। এই সুবিধার আওতায় রয়েছে ফ্যামিলি ভিসা এবং ডাক্তার, নার্স, শিক্ষক ও প্রকৌশলী সহ হিসাবরক্ষক ও বিনিয়োগকারীরা। পাশাপাশি ভিসা দেয়া হবে উচ্চ আয়ের পর্যটক ও উপসাগরীয় দেশগুলিতে বসবাসকারী বাংলাদেশিদেরও। প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অনুমোদিত ভিসা ক্যাটাগরির আবেদন প্রক্রিয়া দূতাবাসের সাথে যৌথভাবে কাজ করবে ওমান রয়্যাল পুলিশ। যাদের নয়া বাচ্চা হয়েছে, বেবি হয়েছে, ওরাও দেশে আটকে গেছে। এই জন্য ফ্যামিলি ভিসা খোলাতে সবাই উপকৃত হয়েছে। আর যারা ওই যে বিভিন্ন রকম পেশায় 12 পেশায় যে ভিসা খোলা হয়েছে, সেজন্য বাংলাদেশ সরকার এবং ওমান সরকারের আমি সোশ্যাল ক্লাবের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। এবং আগামীতেও এইভাবে সুন্দর মতো আমাদের যে ভিসা বন্ধ আছে সেগুলো খোলা হবে। দর্শক, এ বিষয়ে আরও জানাতে ওমান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ রফিকুল্লাহ। রফিক, ওমানে যে 12 ক্যাটাগরির ভিসা চালু হলো, এতে প্রবাসীরা কতটুকু উপকৃত হবেন? আর শ্রম ভিসা তো এখনো উন্মুক্ত হয়নি, ঠিক কবে নাগাদ এটি চালু হতে পারে এ বিষয়ে কিছু কি জানতে পেরেছেন? দেবাশিস, আপনি যেমনটা জানতে চেয়েছিলেন, ওমানের মাঝে শ্রম ভিসা ছাড়া 12টা ক্যাটাগরির মাঝে ভিসা চালু করেছে ওমান সরকার। আজকে একটা ঢাকাস্থ ওমান যে দূতাবাস ওখান থেকে একটা প্রজ্ঞাপন জারি করেছে, যেটার মাধ্যমে জানানো হলো এখানে এইসব ক্যাটাগরির মধ্যে ভিসা চালু হয়েছে। তবে সবচাইতে আনন্দের সংবাদ হচ্ছে যে ফ্যামিলি ভিসাটা চালু হয়েছে সেটা নিয়ে। কেননা যখন গত 8 মাস আগে ওমানে বাংলাদেশ ভিসা বন্ধ হয়ে যায়, সকল প্রকার ভিসা বন্ধ হয়ে যায়, এতে করে অনেক বিপদে পড়ে প্রবাসীরা। কারণ প্রবাসী, বিশেষ করে যে সমস্ত ফ্যামিলিরা দেশে নতুন বেবি জন্মগ্রহণ করছে, এরা ওমানে ঢুকতে পারে নাই। এমনকি একজন দেশে বাচ্চারা দেশে মা ওমানে এরকম অনেক ভোগান্তির শিকার হয়েছে। কেননা এটা করে অনেকটা সহজ হয়েছে এই যে ফ্যামিলি ভিসা ওপেন হওয়ার কারণে। কারণ ফ্যামিলি ভিসা যদি ওপেন না হতো, তাহলে এই যে দীর্ঘ সত্যতা একটা জটিলতা ছিল, ওইটা অনেকটা ভোগান্তির মধ্যে পড়ছেন প্রবাসীরা। কারণ এদের এখানে স্কুল থেকে শুরু করে সবগুলো ব্যবসা বাণিজ্য এখানে ওমানে রয়ে গেছে, এটা ফ্যামিলিটা দেশে পড়ে আছে। এতে করে অনেকটা উপকৃত হবে প্রবাসীরা। হ্যাঁ, তবে শ্রম ভিসা চালু না হওয়াতে অনেকটা যারা ছোট ছোট উদ্যোক্তা আছে ওনারা অনেক কষ্ট পড়বেন। কেননা ছোট ছোট উদ্যোক্তারা একজন অথবা দুইজন নিকট আত্মীয় নিয়ে আসেন, ছেলে নিয়ে আসেন, ভাই নিয়ে আসেন, এরকম নিকট আত্মীয়গুলো নিয়ে আসেন তাদের যে ছোট ছোট উদ্যোক্তাগুলো ব্যবসা প্রতিষ্ঠান আছে এগুলোর মাধ্যমে। সেজন্য এখনো শ্রম ভিসা মুক্ত হয় নাই। তবে আমি দূতাবাসের সাথে কথা বলছি, সম্প্রতি গত মাসের শেষ নাগাদ বাংলাদেশ থেকে আমাদের শ্রম প্রতিমন্ত্রী, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী এসেছেন, ওনার সাথে কথা বলেছি। বলছে আগে এই সমস্ত এগুলো চালু হোক। হয়তো আমাদের সাথে একটা ফলপ্রসূ আলোচনা হয়েছে ওমান সরকারের সাথে। ইনশাল্লাহ ঢাকা এবং মাঝখানের যে দূরত্ব, এটা অনেকটা কমে আসছে। দ্রুত বাংলাদেশ যে শ্রম বাজার আছে এটা মুক্ত হওয়ার কথা আশ্বাস করছেন বলে মন্ত্রী মহোদয় আমাদেরকে জানিয়েছে। আমি দূতাবাসে জিজ্ঞেস করছি, দূতাবাসের মাননীয় রাষ্ট্রদূত মহোদয় এইসব আমাদেরকে একটা আশ্বাস বাণী শুনিয়েছে। আশা করি ইনশাল্লাহ খুব দ্রুত ইনশাল্লাহ এইসব রেজাল্টটা পাবো। দেবাশিস, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।